আমরা আমাদের ছাদ বাগানে বেলি ফুল গাছগুলোতে এখন কি পরিচর্যা নিতে পারি। প্রচুর তো ফুল দিল, একদম ঝুড়ি ঝুড়ি ফুল দিয়েছে বেলি ফুলের গাছগুলো। এখন নর্মালি গাছগুলো শুধুমাত্র ব্রাঞ্চেস ছাড়ছে, ফুলের বালাই নেই। ফুল আনতে গেলে কি পরিচর্যা নেব, এবং এখন যে পাতাগুলো বেরোচ্ছে সেগুলো কোনো পোকায় খেয়ে চলে যাচ্ছে বা গাছের ভালো গ্রোথ হচ্ছে না। দাদা কি করব? আজকে সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে এই ভিডিওটা থেকে, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি। নমস্কার, আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন ধরে সকলেই বলছিলেন বেলি ফুল গাছের উপর একটা পরিচর্যা দাদা কবে দেবে। এই টাইমে বেলি ফুল গাছের পরিচর্যা কি করব, গাছে কি খাবার দেবো। গাছে খাবার দেওয়ার ব্যাপারেও এই সময় দাঁড়িয়ে আমাদের বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং গাছে খাবারটাও এই সময়তেই দিতে হবে, যাতে করে একবার একদম লাস্ট স্টেজে গিয়ে গাছটা একবার হলেও বা দুবার তিনবার যাই হোক না কেন যেন ফুল দিয়ে যায়। এখনও 1 মাস মতো বেলি ফুল গাছে ফুল দেওয়ার টাইম রয়েছেই। তোমরা অনেকে যদি এখন নার্সারি থেকে বেলি ফুলের গাছ কিনে নিয়ে আসো, সেই গাছগুলোতেও দেখবো ফুল রয়েছে। অন্তত 1 মাস ফুল তোমরা পেয়ে যাবে, কিন্তু আমাদের বাগানের গাছগুলো এখন ফুল একদমই নেই। কারো গাছে 2-5টা ফুল রয়েছে, কিন্তু আমাদের 2-5টা ফুল তো বেলি ফুল গাছে হয় না। এই গাছটা যেমন তোমরা দেখেইছো কত পরিমাণ ফুল হয়ে থাকে, একদম ঝাঁকঝাঁক। এই রকম পরিমাণ আবারও যদি ফুল আনতে চাই, তাহলে আমাদের গাছগুলিতে খাবার দিতে হবে টাইম টু টাইম। সকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিয়েছো, আর সাবস্ক্রাইব করার কথা বললাম না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। চলো, এখন যে আমরা খাবারটা দেবো সেটা হবে রাসায়নিক খাবার, কারণ রাসায়নিক খাবারেই ফুল তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে আনা যায়। তাই রাসায়নিক খাবার আমরা এই টাইমে গাছকে দিতেই পারি অনায়াসে। আর আমরা যদি গাছের ব্রাঞ্চেসগুলো সফট প্রুন করতে পারি তাহলেও ভালো কাজ হবে। আমার গাছটা সফট প্রুন কিছুদিন আগেই আমি করেছিলাম, তাই এখন করলাম না। যাদের গাছ অত্যন্ত লতিয়ে লতিয়ে যাচ্ছে, এরকম লম্বা লম্বা ব্রাঞ্চেস চলে আসছে, তারা অবশ্যই সফট প্রুন করে দেবে এবং গাছটাকে একটু শেপের মধ্যে রাখার চেষ্টা করো। আমি যেমন গাছটাকে দেখো কীরকম শেপের মধ্যে রাখার চেষ্টা করছি। একটা বড় টবের মধ্যে রয়েছে গাছটা, এবং গাছটা পুরোপুরি শেপের মধ্যে রয়েছে। এখন এবার খাবারটা আমরা দেবো, গাছে কি খাবার দেবো সেটাও তোমাদের জেনে নেওয়া দরকার। 1 চামচ এনপিকে 10-26-26। এই এনপিকে সারটা আমাদের সকল সময়তেই কাজে লাগে, তাই তোমাদের অবশ্যই আমি বলবো এই সারটা কিছুটা পরিমাণ হলেও তোমরা স্টোর করে রেখে দেবে, কারণ এটা আমাদের শীতকালেও কাজে লাগবে। গরমকালেও যেমন অনেকটাই কাজে লেগেছে, শীতকালেও কাজে লাগবে। এই খাবারটিকে আমরা বড় 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ নিয়ে চারিপাশে ছড়িয়ে দেবো গাছের। আর গাছের ভালো রেজাল্ট পেতে তোমরা অবশ্যই গাছের মাটিটাকে টাইম টু টাইম খুশিয়ে দিও, তাতে করে গাছের ভালো বৃদ্ধি ত্বরান্বিত হবে। আর একটা সমস্যার সম্মুখীন আমরা এখন হচ্ছি, সেটা হচ্ছে গাছের পাতা কিছু পোকায় খেয়ে চলে যাচ্ছে। এই সমস্যা আমরা কিছুতেই আইডেন্টিফাই করতে পারছি না। তোমাদের একটা কথা বলবো, সন্ধ্যের পর তোমরা ছাদ বাগানে এসে লাইটের সাহায্যে দেখবে এই পাতাগুলোর নিচে একটা ছোট্ট ছোট্ট শুঁয়া পোকা টাইপের পোকাগুলো থাকে সবুজ কালারে। সেই পোকাগুলোই জাস্ট এই গাছের পাতাগুলো খেয়ে যায়। আর একটা সমস্যা আমরা এখন ফেস করব, সেটা হচ্ছে গাছের ব্রাঞ্চেস বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা করেও ফুল আসছে না। সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে গাছটা আবার বৃদ্ধি পাবে, এবং গাছটা এখন পুরোপুরি ডরমেন্সি বলা চলে না, গাছটা এখন ফুলটা অফ করে দেবে। কারণ গাছের অন্তত পক্ষে 5 থেকে 6 মাস গাছটা আমাদের একদম ঝেড়ে ফুল দিয়েছে, যাকে বলে প্রচুর ফুল। এক একটা গাছে 100, 200, 300 করে ফুল পেয়েছি। আমরা এই গাছটায় তো 300 করেও ফুল পেয়েছি এক একটা বারে। তো এত পরিমাণ ফুল দেওয়ার কারণে গাছটাকে একটু রেস্ট দেওয়ার দরকার। কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানি, আর গাছটা একবার যদি রেস্টে চলে যায় তাহলে অন্তত পক্ষে আবার সামনের সিজন যতদিন না আসে ততদিন আর ফুল হবে না। তাই যতটা টাইম আর বাকি রয়েছে সেই টাইমের মধ্যে যদি আমরা গাছটার মধ্যে আবারও ফুল নিয়ে চলে আসতে পারি তাহলে সত্যিই ভালো লাগে। আর বেলি ফুলের সুন্দর সুবাস কে না পছন্দ করে। ছাদ বাগানে সন্ধ্যের টাইমে আসলে সুন্দর একটা সেন্ট পাওয়া যায়, সেটাই সকলকে মুগ্ধ করে তোলে।
আর বেলি ফুল গাছ তোমরা এখন কি বসাবো, অনেকে জিজ্ঞেস করবে দাদা। হ্যাঁ, তোমরা এখন অবশ্যই এনে বসাতে পারো, এটাও বসানোর টাইমের মধ্যেই চলছে। বেলি ফুল গাছের নর্মালি মাটি বানাবে, ভার্মি কম্পোস্ট বা গোবর সার এবং নর্মাল গার্ডেন সয়েল আর কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো নিমখোল দিয়ে মাটিটা প্রিপেয়ার করে নেবে, তারপর গাছটাকে বসিয়ে দেবে। ছোট যদি ছোট্ট গাছ মানে মিনিমাম 1 ফুটের ভেতরে সাইজের গাছ আনলে 5 থেকে 6 ইঞ্চি টবে বসিয়ে দেবে এনাফ, তাতে খুব বড় জায়গায় দেওয়ার প্রথমেই দরকার নেই। আর গাছের পাতাগুলো এরকম ফ্রেশ চকচকে রাখতে হলে আমাদের প্রতি 2 সপ্তাহের ব্যবধানে এখন কীটনাশক দিতে হবে। বেশি ঘন ঘন কীটনাশক দেওয়ার কোনো দরকার নেই, টেম্পারেচার আবার আপ ডাউন করছে, এখন আমাদের কীটনাশকের পরিমাণটা একটু লিমিটে রাখতে হবে। আর এই সময় আমরা লক্ষ্য করে থাকবো প্রচুর পরিমাণ পোকার উপদ্রব দেখা যায়, আর এই পোকার উপদ্রব ঠেকাতে আমাদের টাইম টু টাইম গাছে কীটনাশক দিতেই হবে। আর কীটনাশক দিলে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকবে, কারণ কীটনাশকটা খুব বেশি পরিমাণ গাছের দেওয়া কোনো মতেই ভালো নয়, আর বেশি পরিমাণ কীটনাশক গাছের অনেকটাই ক্ষতি করে ফেলে। তাই তোমরা টাইম টু টাইম কীটনাশক দেবে, কিন্তু অল্প ডোজে। ধরো আমরা কাকা বা রোগর এখন দেবো 1 লিটার জলে 1 ml, এর বেশি নয়। আর টাইম টু টাইম আমরা খাবার দিয়ে যাব। আর খাবারের ব্যাপারটা তোমাদের বলার হলে না যে আমরা এই খাবারটা কতদিনের ব্যবধানে দেবো। সপ্তাহে 1 বার করে আমরা 1 চামচ গাছে টবের মধ্যে খাবারটা দিয়ে দেবো, যতদিন না গাছে কুঁড়ি দেখা দিচ্ছে। কুঁড়ি দেখা দিলে এই খাবার স্টপ এবং 0.050 তখন গাছে স্প্রে করবে, এবং ব্যালেন্স এনপিকে 20-20-20ও তোমরা গাছে দিতে পারো। এই খাবারগুলো তোমরা টাইম টু টাইম দিলেই তোমাদের গাছেতে ভালো ফুল আসতে অনেকটাই সাহায্য করবে। আর এখন যদি তোমরা গাছের সুন্দর গ্রোথের পাশাপাশি গাছে ফুল এবং তার সাথে ফুলের যদি সেন্ট চাও, তোমরা লিকুইড ফার্টিলাইজার যেমন সর্ষের খোল পচা তরল সারের সঙ্গে পেঁয়াজের খোসা বা কলার খোসা ভিজেও গাছে দিতে পারো, সেটাও তোমাদের ফুল আনতে সাহায্য করবে এবং ফুলের সেন্টও বৃদ্ধি করবে। আর বেলি ফুল গাছ বসানোর পর তোমরা নিচের ডালপালাগুলোকে সব কেটে দেবে, কারণ নিচের দিকের এবং ওপরের দিকে কিছুটা ডালপালা যদি ছেটে দাও গাছটা দ্রুততার সাথে বৃদ্ধি পাবে, এবং গাছ বৃদ্ধি পাওয়া মানেই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফুল পেতে পারি। আর অনেকে দাদা জিজ্ঞেস করবে এই টবটা কতটা সাইজের। এই গাছটা আমার মেনলি 2 থেকে 2.5 বছরের পুরনো গাছ, আর এখন একটা 10 ইঞ্চি মাটির টবের মধ্যে বসানো রয়েছে। তোমরা অনেকে কম্প্যারিজন করবে মাটির টব, প্লাস্টিকের টব না গ্রো ব্যাগ। সব থেকে ভালো কথা বলবো, তোমার এলাকায় যেটা পাওয়া যায় বা তোমার ছাদে যে টবে গাছ সুন্দর হয়। আমার এখানে মাটির টবেও গাছ সুন্দর হয়, প্লাস্টিকের টবেও গাছ সুন্দর হয় এবং গ্রো ব্যাগেও গাছ সুন্দর হয়। আমি সবেতেই গাছ করে দেখেছি, সব কটাতেই ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা যে কোনো একটাতেই করতে পারো। সবথেকে বড় কথা, মাটি বা সিনটা তোমরা যে মিডিয়াতেই গাছ করবে, মিডিয়াটা একদম ভালোভাবে বানাবে, তাহলে তোমাদের গাছ হতে কোনো সমস্যা হবে না। তো মোটামুটিভাবে বেলি ফুল গাছের এখন কি খাবার দেবে সেটার উপর তোমরা একটা পরিচর্যা পেয়েই গেলে এই টাইমে, তাই আর বেশি কিছু তোমাদের বলার নেই। সকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিচ্ছ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে বাজিয়ে অলে সেট করে দেবো, তাহলে তোমার কাছে টাইম টু টাইম ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে, যাতে তোমরা নতুন ভিডিওটা এসে দেখে নিতে পারো সেই সময় দাঁড়িয়ে। আবার চলে আসবো নতুন আড্ডা নিয়ে। আমি অনিশ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে।